হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা এক্স এর উচ্চারণ শিখব। সাধারণত কনসোন্যান্টের উচ্চারণ একই রকম হয়, কিন্তু কিছু কিছু কনসোন্যান্ট আছে যাদের উচ্চারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। যেমন সি, এস, জি, টি, এক্স, এইগুলো। আজকে আমরা এক্স এর উচ্চারণটা শিখব। এর আগে আমরা সি, জি, এস এবং টি এর উচ্চারণ শিখে গেছি। তোমরা এখনও যারা সি, জি, এস এর উচ্চারণ জানো না, তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পারো। তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো। তাহলে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা এক্স এর উচ্চারণ শিখব। এক্স শব্দের মধ্যে 4 ভাবে উচ্চারিত হয়: কয় দন্তাস্বয়, বর্গীর জ, গয় বর্গীর জয় এবং ক তালবস্য। তাহলে আমরা কি পেলাম? কয় দন্তাস্বয়, বর্গীর জ, গয় বর্গীর জ এবং ক তালবস্য। তাহলে আমরা প্রথমে কয় দন্তাস্বয়ের উচ্চারণটা দেখে নিই। কয় দন্তাস্ব কখন উচ্চারিত হয়? কোনো ওয়ার্ডের শেষে এক্স লেটারটি থাকলে উচ্চারণ হবে কয় দন্তাস্বয়। কোনো ওয়ার্ডের শেষে এক্স লেটারটি থাকলে উচ্চারণ হবে কয় দন্তাস্বয়। যেমন অক্স, ও এক্স, অক্স; ট্যাক্স, টি এ এক্স, ট্যাক্স; সিক্স, এস আই এক্স, সিক্স। এখানে দেখো প্রত্যেক ক্ষেত্রেই শেষে এক্স আছে এবং উচ্চারণ হচ্ছে কয় দন্তাস্বয়ের মতো। এছাড়াও কোনো ওয়ার্ডের মধ্যে এক্স লেটারটি থাকলে এবং তারপরে কনসোনান্ট থাকলে উচ্চারণ হবে কয় দন্তাস্বয়ের মতো। কোনো ওয়ার্ডের মধ্যে এক্স লেটারটি থাকলে এবং তারপরে কনসোনান্ট থাকলে উচ্চারণ হবে কয় দন্তাস্বয়ের মতো। যেমন এক্সট্রা, ইএক্সটি আর এ, এক্সট্রা; টেক্সট, টিই এক্স টি, টেক্সট; নেক্সট, এনই এক্স টি। দেখো এখানে এক্সের পরে কনসোন্যান্ট আছে এবং তার জন্য উচ্চারণ হচ্ছে কয় দন্তাস্বয়ের মতো। এবারে দেখো বর্গীর জয়ের মতো উচ্চারণ কখন হয়। কোনো ওয়ার্ডের শুরুতে এক্স লেটারটি থাকলে উচ্চারণ হবে বর্গীর জয়ের মতো। কোনো ওয়ার্ডের শুরুতে এক্স লেটারটি থাকলে উচ্চারণ হবে বর্গীর জয়ের মতো। যেমন জেরক্স, এক্সই আর ও এক্স, জেরক্স; জেনন, এক্সই এন ও এন, জেনন; জাইলেম, এক্স ওয়াই এল ই এম, জাইলেম, ইত্যাদি। দেখো এক্ষেত্রে প্রত্যেকটাই এক্স প্রথমে আছে এবং উচ্চারণ হচ্ছে বর্গীর জয়ের মতো। গয় বর্গীর জয়, গয় বর্গীর জয় কখন উচ্চারণ হয়? কোনো ওয়ার্ডের মধ্যে এক্স লেটারটি থাকলে এবং তারপরে ভাওয়েল থাকলে উচ্চারণ হবে গয় বর্গীর জয়ের মতো। কোনো ওয়ার্ডের মধ্যে এক্স লেটারটি থাকলে এবং তারপরে কোনো ভাওয়েল থাকলে উচ্চারণ হবে গয় বর্গীর জয়ের মতো। যেমন এক্সাম, ইএক্স এ এম, এক্সাম; এক্সিট, ইএক্স আই টি, এক্সিট; এক্সাম্পল, ইএক্স এ এম পি এল ই, এক্সাম্পল; এক্সোটিক, ইএক্স ও টি আই সি, এক্সোটিক। দেখো এখানে এক্সের পরে ভাওয়েল আছে, তার জন্য এক্সের উচ্চারণ গ বর্গীর জয়ের মতো হচ্ছে। এছাড়া কিছু ব্যতিক্রমও আছে, সেগুলো দেখো। এক্সারসাইজ, ইএক্স ই আর সি আই এ সি, এক্সারসাইজ; এখানে এক্সের পরে ই থাকা সত্ত্বেও এখানে এক্সের উচ্চারণ কয় দন্তাস্বয়ের মতো হচ্ছে। টক্সিন, টিও এক্স আই এন; এখানে এক্সের পরে আই ভাওয়েল থাকা সত্ত্বেও উচ্চারণ কয় দন্তাস্বয়ের মতো হচ্ছে। বক্সার, বিও এক্স ইয়ার; এখানেও এক্সের পরে ভাওয়েল থাকা সত্ত্বেও উচ্চারণ কয় দন্তাস্বয়ের মতো হচ্ছে। এছাড়াও আরও এই ধরনের কিছু ওয়ার্ড আছে যেগুলোতে ভাওয়েল থাকার সত্ত্বেও উচ্চারণ কয় দন্তাস্বয়ের মতো হয়। এবারে আমরা দেখব ক তালবস্যের মতো উচ্চারণ কখন হয়। কোনো ওয়ার্ডে এক্সের পরে আই ও
এন অথবা IOUS থাকলে উচ্চারণ হবে ক তালবস্য। কোনো ওয়ার্ডে এক্সের পরে ION অথবা IOUS থাকলে উচ্চারণ হবে ক তালবস্যের মতো। যেমন ফ্লেকশন, FLEXON, ফ্লেকশন, এখানে এক্সের উচ্চারণ তালবস্য দন্তান্বয়ের মতো হচ্ছে। সাফিকশন, SUFFIXON, সাফিকশন, এখানে এক্সের উচ্চারণ তালবস্য দন্তান্বয়ের মতো হচ্ছে। অ্যাংসাস, ANXIOUS, অ্যাংসাস, এখানে এক্সের উচ্চারণ ক তালবস্যের মতো হচ্ছে। তাহলে বন্ধুরা আশা করি বুঝে গেছো এক্সের উচ্চারণ কখন কিভাবে হয়। তাহলে তোমরা এগুলো ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে, তাহলে তোমরা খুব সহজে বুঝে যাবে কখন কিভাবে এক্সের উচ্চারণ হয়। তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।